দৌড় দিব না কি করব বুঝতে পারতেছি না। আসলে খাবার মনে হয় আছে খুব মজার মজার। সে কি করতেছেন এগুলো? প্লেট মারতেছেন? প্লেট মারতেছে। প্লেট উনি ধরছে। হ্যাঁ। এটা দিয়ে কি করবেন? ঝালমুড়ি, ছোলা, বড়া, সিঙ্গারা সব রকমের বাদাম মাদাম আছে, সব আইটেম। এখানে মানুষ আসে? হ্যাঁ, মানুষ আছে। কিভাবে তারা কি এসে কি বলে খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে, হ্যাঁ। মজা পায় তারা? মজা পাই বলি তো আসে। এই জায়গাটা যে দোকান আছে আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই, কল্পনাও করতে পারি নাই। তার যে ঝালমুড়ি, এই যে ঝালমুড়ির মেডিসিন সে তৈরি করতেছে এবং সে কাজ করতেছে। আর এই যে ছোট্ট একটা দোকান, এখানে অসংখ্য ভাটা আছে, তবে মনে হয় যে এই সময় একটু কম, ভাটাগুলো বন্ধ আছে। আর যখন ভাটাগুলো চালু হবে তখন মনে হয় যে এই দোকান আরো বেশি চলবে। ওনার এই ছোট্ট দোকানে উনি ইনশাল্লাহ হালাল ব্যবসা করতেছে। তবে এটা সত্য কথা যে হালালের উপর কোনো কিছু নাই। যদি আপনি যেটা হারাম খাবেন, ১ টাকা যদি হারাম খান সেটাতে আপনার শরীরে সম্পূর্ণরূপে, যদি ১০০ টাকার মধ্যে ১ টাকা হারাম হয়, সবকিছু আপনার হারাম হয়ে গেল। তো ব্যবসা আপনার আল্লাহর রহমতে বরকত আছে? আলহামদুলিল্লাহ, বরকত সংসার চলে আছে। তো? হ্যাঁ, সংসার আল্লাহর পারি নিচ্ছে। কথাগুলো শুনুন যে বলতেছে আল্লাহ এর উপরে সংসার নিচ্ছে। তো আমরা আসলে এই ছোট্ট এনার থেকে শিক্ষা নিন, যারা অনেক খাইতে চান, যারা রাস্তাও খাইতে চান, সবকিছুই খাইতে চান, আপাতত আপাতত রাস্তাগুলো খায়েন না, কারণ মানুষ চলাফেরা করে। তো এই জন্য আসলে সাবধান থাকেন যে এই দেশের অর্থ অনেক খাইছেন। যে যারা খাচ্ছেন সমস্যা না, আমি কাউকে বলবো না, তবে বন্ধ করুন এগুলো। এই যে হালাল ব্যবসা করুন এবং এই সকল মানুষদের থেকে আপনারা শিক্ষা নেওয়ার চেষ্টা করুন এবং লাইক কমেন্ট শেয়ার বেশি করে করুন, যাতে মানুষের পাশে এইভাবে আমরা দাঁড়াতে পারি। এবং অবশ্যই আপনারা এই দোকানে চলে আসবেন এক সময় ঝালমুড়ি খেতে।